প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না উপজেলা নির্বাচন, সে কারণেই ভোটার কমছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, বিএনপি সহ বিরোধী কোনো দল ভোটে না আসায় কমছে আগ্রহ, নির্বাচন ব্যবস্থার উপরও কমছে আস্থা। এ অবস্থায় ভোটারকে ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করার পরামর্শ দিচ্ছেন অনেকে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণই ছিল উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট। বৃষ্টির বাগড়ায় সকালে কেন্দ্র প্রায় ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে বাড়ে ভোটার। পরে ৩০ থেকে ৪০% ভোট পড়ার তথ্য দেয় নির্বাচন কমিশন। এতে বিশ্লেষকরা বলছেন, একদিকে মাঠে বিরোধী রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা নেই, অন্যদিকে ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকায় কমেছে ভোটারের আগ্রহ। কোনো পার্টি মনোনয়ন দিচ্ছে না, কোনো নিজেদের ক্যান্ডিডেট বলে কাউকেই তারা স্বীকার করছে না। অতএব হয়তো দেখা যাবে যে একটা পার্টিরই ৫-৬ জন দাঁড়িয়েছেন। এখন তারা ভোটাররা মনে করে যে আমি যাকেই ভোট দিই না কেন, যে পার্টিকে আমি পছন্দ করি সে পার্টি লোকিত হচ্ছে, অতএব আমার যে লাভ কি, ভোট দিয়ে লাভ কি। সর্বপ্রথম উপজেলা নির্বাচন হয় ১৯৮৫ সালে, এরপর ১৯৯০-এ। সেই দুই ভোটের হার জানা না গেলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় চতুর্থ উপজেলা নির্বাচনে ভোট পড়েছিল ৬৭.৬৯%। ২০১৪-র ভোটে সে হার ৬১, আর বিএনপি না এলেও ২০১৯-এ তা ৪১% হয়। পরিবারতন্ত্রের এই আধিক্য দেখা যেত না, অতএব এই জন্য জনগণ এখান থেকে দূরে সরে আছে। নির্বাচন কমিশন বলছেন ৩০ থেকে ৪০% ভোট দিয়েছে, অর্থাৎ মোটা দাগে ১/৩ বেশি ভোট দেয় নাই। এটা তো খুবই নির্বাচন ব্যবস্থাটা যে ভেঙে পড়া, এই উপজেলার নির্বাচন তার আরেকটা উদাহরণ হয়ে থাকলো। পর্যবেক্ষকরা আরও বলছেন, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, পাশাপাশি ভোটারকে তার ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে একজন ব্যক্তি এক ভোটও যদি পান অন্য প্রার্থী সকলের তুলনায়, তাকে জয়যুক্ত ঘোষণা করা হয়। এখানে ন্যূনতম কোনো থ্রেশহোল্ড বা এত % ভোট পেতেই হবে, অথবা সেকেন্ড রাউন্ডের ব্যবস্থা হবে যদি এই পর্যায় পর্যন্ত উন্নীত না হওয়া যায়। সে বিষয়টি বিদ্যমান থাকায় এখানে ফলাফল কি হবে সেটা অনেকাংশে প্রেডিক্টেবল। এবারের উপজেলা নির্বাচন হচ্ছে ৪ ধাপে। ২১শে মে দ্বিতীয়, ২৯শে মে তৃতীয় ও ৫ মে চতুর্থ ধাপের ভোট। সেগুলোতে ভোটার আনাও বড় চ্যালেঞ্জ মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।